ঘুম থেকে উঠলেন মহারানী, মা এসে দুধ দিয়ে গেছে, এখানে সব ওষুধ রাখা আছে, ওর ওষুধ খায়। কেন সকালে উঠে একটা ওষুধ খেতে হবে, তারপরে খাবে হরলিক্স বিস্কুট। কালকে সারাত্রি কী করেছ বলো? সারাত্রি না, এটা 3টে অবধি গভীর জলের মাছ 2 দেখছিল। ভালো লাগলো দেখে লাস্ট অবধি? ভালো, আমি দেখবো বলবে না। এই তো চলে এসছে মায়ের কাছে, মায়ের কাছে চলে এসছে। দেখা এই আমার কাছে আসবে, আছো 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 পরে জল খাওয়াতে খাওয়ালাম। আছো দেখো নিতে পারলো না মেয়েকে, বাথরুমে যাবে এবারে কাঁদছে, শুকাচ্ছে শুকোচ্ছে ওই যে। মাম কাঁদে না, মাম এক্ষুনি নেবে, মা এক্ষুনি নেবে, মা ও বাবা লে মা আমার এক্ষুনি নেবে মা গো। মা তুমি তাড়াতাড়ি করে একটু খেয়ে নাও, খেয়ে দাও, ওকে একটু খাইয়ে দাও, দুধ একটু খাইয়ে দাও। সকালে চলে গেল বাজারে। বাজারে আজকে অনেক রকমের মাছ ছিল, কিন্তু আমার চোখ আটকে গেছিল ইলিশ মাছে। আজকে আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছিল। এই যে এই মাছটা বেশ বড়, এই মাছটা নিলাম। আর মানুষ জন্য নিলাম বাটা মাছ, কারণ যেহেতু মানুষ ইলিশ মাছ এখন খাবে না, মানুষ জন্য কিছু বাটা মাছ নিয়ে নিলাম। কি হয়েছে মা? তুমি এটা গুড্ডু আছে এখানে কোন সাহসে রেখে গেছো? এখন মানুষ একটা ওষুধ আনতে যাচ্ছি, মানুষ ওষুধটা কোথাও পাইনি এখানে, মানে কোনো শপে ওই ওষুধ নেই। তারপরে টাটা 1mg থেকে অর্ডার করলাম, তারপরে সে ওটা ওষুধটা ডেলিভারি দিতে এসছে। তো মানুষজনের ওষুধটা নিয়ে নিই, ওই লাগবে। অ্যাকচুয়ালি এই ওষুধটা আমার অন্য ওষুধ, এটা হচ্ছে মানুষ যে হাতে পায়ে যে সোরিয়াসিস যে হয়েছে সেটার জন্য ডক্টর দিয়েছে সেটা। এটার সাথে গলব্লাডারের ওষুধের কোনো ব্যাপার নেই। এই চলে এসছে ওষুধ। এসে আমাকে বলছে তোমাকে পুরো অরিজিৎ দে স্যার? হ্যাঁ। বলছে পুরো কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে আপনাকে। আমি শুনলাম হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর এত বাজে দেখতে ছিল জানা ছিল না। যাই হোক, ওনাকেও থ্যাঙ্কস এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। খেজুর জানি না তো, বাবা আমাকে প্যাকেটটা দেখাবে। বাবা আনবে, তাহলে আজকে বিকেলেও কি খাবে? তোমার সেই ওষুধ আমি একটা ছোট নিয়ে আসছি। আর কি বলবে তোমার বড়কে কৃষ্ণ ঠাকুর বলেছে? মানে কিছু আর বলার নেই। কৃষ্ণঠাকুর দেখতে বলেছে, বাবু কৃষ্ণঠাকুর কত বাজে দেখতে বলো না, উনি মনে কোনো ফটো দেখেছে যেখানে হয়তো এরকম আমার মতো বলেছে কৃষ্ণঠাকুর। আচ্ছা আমার কৃষ্ণঠাকুর মতো লাগছে এত? আমি কৃষ্ণঠাকুরের মতো কিছুটা একটা জিনিসই আছে, আমার গায়ের রংটা কালো। এদিক থেকে মনে হয় কৃষ্ণ বলেছে যে এত কালো তো কৃষ্ণই হতে পারে। কে কোথায় চলে গেছিল? কে তোমার সঙ্গে সঙ্গে পেছনে গেছে, মাসি ভেতরে দরজা বন্ধ করে চলে গেছে। তাড়াতাড়ি ঘরে আসো, এখন চালিয়েছি কি চলছে না টিভিতে। হ্যাঁ বা কি ওই নিলো দেখো, হাসি দেখো, টিভিতে দেখো কি চলছে। মামা মাম্মা মাম্মা ও মাম একটু হাঁচু হাঁচু করে দাও মা, একটু হাঁচু হাঁচু করে দাও টুনটুমা। ওয়েদারটা বৃষ্টির ছিল, তার জন্য মাকে বললাম আজকে খিচুড়ি খাবো। মা কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে। রান্না কিন্তু মা করেনি, রান্না কিন্তু আমার বাবা করেছে। যাই হোক, খিচুড়ি কিন্তু আমার অল টাইম ফেভারিট একটা খাবার। তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো সেটা জানিও। খেতে বসেছি এখন, আজকে খিচুড়ি খাচ্ছি, কারণ আজকে হচ্ছে আরে কত খিচুড়ি দিচ্ছ? দাঁড়াও আজকে পেট ভরবে না, যদি আমার কাছে যদি খাবারটা উচিত না হয় সেই গরমের জন্য কোনো, তারা ঠান্ডা করে খাচ্ছে। আমি একটু পরে আসি, একটু জল খেয়ে এলাম। খিচুড়ি তো শরীর গরম হয় তো এর জন্য না। ভয় দেখানোর সব মাস্টার। আমি ভয় পাচ্ছি তো কি করবো এখন বলো। ব্যাপারটা হচ্ছে এই কদিন মানুষ খাবার নিয়ে যা কষ্ট গেছে, তারপরে যে কোনো কিছু খেলেই আমার একটু ভয় লাগে। তার মধ্যে সেলাইটা করেছে, আমি ভাবছি খিচুড়ির জন্য যদি সেলাই শুকোতে বা কিছু করতে লেট হয় সেটার জন্য একটু বেশি ভয় পাচ্ছি। মা বলছে কিছু হবে না। যাই হোক, মানুষ খিচুড়ি খেলো, আর খিচুড়ি হলো তো আমার একটু বেশি খিদে পায়, একটু বেশিই খেয়ে নিই। আমি মাকে বললাম মা খিচুড়ির সাথে একটু আলু ভাজা করো, আলু ভাজার খিচুড়ি দিয়ে দারুণ লাগে। ইচ্ছা তো করছিল ইলিশ মাছ ভাজা খেতে, কিন্তু ইলিশ মাছ ভাজা করা হয়নি, কারণ খিচুড়ির প্ল্যানিংটা একদম লাস্টে গিয়ে হয়েছে। আর অত পয়সা নেই আবার গিয়ে বিকালবেলায় গিয়ে ইলিশ মাছ নিয়ে আসবো। তো যাই হোক, খিচুড়ি আলু ভাজা একটু ঘি দিয়ে মন তৃপ্তি করে রাতে ডিনারটা সেরে ফেললাম। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। তোমার সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।